আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত এসএসসি অনলাইন স্কুলে। আমি নজরুল। আমি যেহেতু ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আজকে এসএসসি গণিতের একটা গুরুত্বপূর্ণ টপিকস ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিভুজের তিন কোণ নিয়ে গণিত শাস্ত্রের যেখানে আলোচনা করা হয় সেটাকে ত্রিকোণমিতি বলা হয়। ত্রিকোণমিতি মূলত পিথাগোরাসের যে উপপাদ্য সেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি সেই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজের বিসি অংশটা ভূমি, এবি অংশটা লম্ব, আর এসি অংশটা হচ্ছে অতিভুজ। এখন ত্রিকোণমিতিতে এই ভূমি, লম্ব, অতিভুজ এগুলোর উপর ভিত্তি করে 6টা কোণ থাকে। মানে সাইন থাকে, থাকে তোমার হচ্ছে কস, থাকে তোমার হচ্ছে টেন, থাকে তোমার সেক, থাকে তোমার কট, আর থাকে তোমার হচ্ছে কোসেক, এগুলা থাকে। এখন এই সাইনের মানও বি হইতে পারে, এ হতে পারে, সি হতে পারে, অর্থাৎ সাইন বি কোনো হতে পারে, সাইন এ কোনো হতে পারে, সাইন সি কোনো হতে পারে। তাই আমরা আমাদের সুবিধার্থে প্রত্যেকটার আগে থিতা লাগাই দিলাম। এই থিতা মানে হচ্ছে যে কোনো কোণ হতে পারে। তাহলে তোমাদের এই ত্রিকোণমিতিতে 6টা কোণ থাকবে, অর্থাৎ সাইন থিতা থাকবে, কস থিতা থাকবে, টেন থিতা থাকবে, সেক থিতা থাকবে, কট থিতা থাকবে, আর কোসেক থিতা থাকবে। এখন তোমাদের এই এই যে ত্রিকোণমিতিটা, এটা সবার জন্য কঠিন। এই জন্য এখানে প্রায় 24টা কি 28টার মতো সূত্র আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হয়। কিন্তু আমি আজকে চেষ্টা করব এই সূত্রগুলো মুখস্থ না করে আমরা কিভাবে মনে রাখতে পারি। প্রথম আমি একটা তোমাদেরকে তথ্য মাথায় আটকাইতে চাই। সেই তথ্যটা হচ্ছে সাইন এর বিপরীত অল টাইম, সাইন এর বিপরীত কুসেক, এটা মাথায় আটকাতে হবে যে সাইন যা হবে কুসেক তার উল্টাটা হবে। তারপরে টেন এর বিপরীত, টেন এর বিপরীত কট হবে, আর কসের বিপরীত সেক হবে। এগুলো তোমাদের মাথায় আটকে নিতে হবে। এই এই হচ্ছে ত্রিকোণমিতি যখন আমি পড়াতে যাব শর্টকাটে, অর্থাৎ কিভাবে তোমরা সহজে মানগুলোকে মনে রাখতে পারবা, তার জন্য তোমাদেরকে প্রথমে এই 3টা জিনিস মাথায় রাখতে হবে যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেনের বিপরীত হচ্ছে কট, এবং কসের বিপরীত হচ্ছে সেক। এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে এখানের যে প্রত্যেকটার যে আলাদা আলাদা রুলস সেগুলো অ্যাড করতে পারবো। যেমন এই সাইনের জন্য এই ত্রিভুজ থেকে যে রুলস হয়, এটা 3টা সূত্র তোমাদের মুখস্থ করতে হবে। 1 নাম্বার সূত্র, সাইন থিতা, সাইন থিতা সমান সমান এই ত্রিভুজের লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ জিনিস এবং তোমাদের মুখস্থ করতে হবে। সাইন থিতা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কস থিতা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর টেন থিতা হচ্ছে লম্ব বাই ভূমি। এই 3টা সূত্র মনে থাকলে আমরা আমাদের কাজগুলো করতে পারি ইজিতে। কেমন? সাইন থিতা সমান আমি লিখলাম লম্ব বাই অতিভুজ। আমি এখানে একটু বলে নিছি যে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে কোসেক থিতা সমান কি হবে? এটার উল্টাটা হবে, অর্থাৎ বিপরীত হবে। দ্যাট মিন্স কোসেক থিতা উল্টাটা, অর্থাৎ অতিভুজ চলে যাবে উপরে আর লম্ব চলে আসবে নিচে। এই তাহলে আমার এই সূত্রটা মুখস্থ করার দরকার পড়ছে না, কারণ আমি এই সূত্রটা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা যদি জানি, আর এখানে প্রথম আমরা জেনে নিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, টেনের বিপরীত কট, কসের বিপরীত সেক, অর্থাৎ আমি সাইন জানলে কোসেক ভাই করতে পারবো, বিপরীতকরণ করে ফেলবো। কসের ক্ষেত্রে সেম, কসের বিপরীত সেক হয়, তাহলে আমি লিখতে পারি যে সেক থিটা অতিভুজ বাই ভূমি। আর এক্ষেত্রে একই রকম, টেনের বিপরীত কট হয়, তাহলে কট থিতা লিখতে পারি ভূমি বাই লম্ব। তোমাকে কি করতে হবে? তোমাকে মাত্র এই 3টা সূত্র কি করতে হবে? মনে রাখতে হবে। যদি এই 3টা সূত্র মনে রাখতে পারো তাহলে সহজে এই সূত্রগুলো মনে রাখতে পারবা। এবার আমি প্রথমে এখানে একটু বলে নিয়েছিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। এই কথাটার মানে আসলে কি ছিল যদি প্র্যাকটিক্যালে যাই? সাইন থিতা এর বিপরীত হচ্ছে কোসেক, দ্যাট মিন্স বিপরীত মানে কি 1 বাই এই কোসেক। আবার কি বলে নিছিলাম যে তোমার টেনের বিপরীত হচ্ছে কি কট, এমন হচ্ছে 1 বাই কট। আবার কি বলে নিছিলাম যে কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে হচ্ছে 1 বাই সেক।
এখন আমি চাইলে এখান থেকে আবার কি করতে পারি, পক্ষান্তর করে করে কোসেকের মানটা বের করতে পারি। কোসেকের মানটা কি হবে, সাইনের বিপরীত, অর্থাৎ এরকম হয়ে যাবে কোসেক থিতা সমান সমান 1/sin থিতা, কট থিতা 1/tan থিতা, সেক থিতা সমান সমান 1/cos থিতা। তাহলে আমরা যদি চাই শুধুমাত্র এই তিনটা আর এই রুলস তিনটা মুখস্থ করে আমরা কি করতে পারি, 12টা সূত্র মুখস্থ রাখতে পারি। অর্থাৎ আমাকে শুধু এই কথাটা মাথায় রাখতে হবে যে সাইনের বিপরীত কোসেক, টেনের বিপরীত কট, কসের বিপরীত হচ্ছে সেক। চাইলে আমরা সহজে কি করতে পারি, তারপরে এই তিনটা সূত্র মুখস্থ করতে হয় যে সাইন থিতা সমান লম্ব বাই অতিভুজ, কস থিতা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিতা সমান লম্ব বাই ভূমি। বাকিগুলো আমি কি করতে পারি, তার উপর ভিত্তি করে বের করতে পারি। এই হচ্ছে এই অধ্যায়ের মূল যে লগুলা, সেগুলো হচ্ছে এটা, অর্থাৎ মূল সূত্রগুলো হচ্ছে এটি। এগুলোর সাহায্যে আমরা কিছু আমাদের সুবিধার্থে কিছু সূত্র হাইর করে নিতে পারি। যেমন মুছে ফেললাম, এই অধ্যায়ের একটা বিখ্যাত ল আছে, সেটা হচ্ছে এরকম, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু 1। এটা কোনো ল না, এটা আমরা ভাইড করছি, কারণ আমরা যদি সাইন স্কোয়ার থিতা আর কস স্কোয়ার থিতাকে এক করি সেটার মান আসবে 1। এটা কিভাবে আসে সেটার প্রমাণ পরবর্তীতে করব, শুধু আপাতত মনে রাখো যে সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতার মান যদি আমরা একসাথে করি তাহলে সেটার মান আসবে 1। আসলে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। যেমন আমরা জানি, একটু কাজ করতেছি, সাইন মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, মাত্র আমি লিখলাম এবং তোমরা দেখলা। তার উপরে কি স্কোয়ার প্লাস কস মানে কি ভূমি বাই অতিভুজ, তার উপরে কি স্কোয়ার, আর ওই পাশে 1-এর 1 লাখ, আচ্ছা না রাখি, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, যেটার মানটা 1ই আসলে। এবার অতিভুজের উপরে কি হবে, স্কোয়ার হবে, লম্বের উপরে স্কোয়ার হবে, তার মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার, আর এখানে হবে কি লম্ব, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, লম্ব স্কোয়ার প্লাস এখানেও কি একই রকম অতিভুজ স্কোয়ার, আর এখানে হচ্ছে কি ভূমি স্কোয়ার, এই না। এবার অতিভুজ স্কোয়ার কি লসাগু করতে হবে, লসাগু যদি করি তাহলে আসলে হচ্ছে কি অতিভুজ স্কোয়ারই, অতিভুজ স্কোয়ার, আর এখানে কি হয়, এখানে হবে তাহলে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। আর পিথাগোরাসের তোমরা 23 নম্বর উপপাদ্য থেকে জানো যে একটা সমকোণী ত্রিভুজের উপর অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ হচ্ছে এরকম, যদি এসির উপর একটা বর্গ আঁকতাম তাহলে হয়তো এসি স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার। ভূমির উপরে যদি একটা বর্গ আঁকতাম তাহলে হয়তো ভূমি স্কোয়ার তার ক্ষেত্রফল, আর লম্বের উপরে যদি একটা বর্গ আঁকতাম তাহলে সেটা হয়তো কি লম্ব স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার। অর্থাৎ এই ধরনের আর কি, যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার। এই যে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য তো এটাই ছিল। তো উপরে দিকে যদি তাকাই লেখা আছে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তো আমি চাইলে লিখতে পারবো উপরে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার, আর নিচেও আছে কি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ারে কাটা থাকে কি 1। তাহলে এই পুরাটার মান যেহেতু 1, তা আমি একটা ল বানাই নিছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1। আমাদের অঙ্কের সুবিধার্থে, অর্থাৎ ত্রিকোণমিতিগুলো করার জন্য, একটু সহজ করার জন্য আমরা নিজের একটা ল বানাই নিলাম। সেই লটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কিভাবে প্রমাণ আসছে সেটা দেখলাম। এখন এই লটা থেকে আমি কিছু ল আরো প্রতিপাদ্য করতে পারি। যেমন আমি যদি এই লটা মুখস্থ করে রাখতে পারি, হ্যাঁ, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে আমরা আরও লো বাইর করতে পারি। যেমন আমি যদি শুধু সাইন স্কোয়ারটাকে এই পাশে রেখে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আমি যদি কস স্কোয়ারটাকে শুধু এই পাশে রেখে দিতাম তাহলে হয়তো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে 3টা ল হয়ে গেছে, কিন্তু মূলত ল কয়টা, একটা মনে রাখতে হবে, সেটা কোনটা, এইটা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আরেকটা ল আছে এরকম ভাবেই, sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1।
এটা একটা ল, প্রমাণ করা যায়, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওইভাবে প্রমাণ করলে দেখা যাবে যে এটার মান আসছে 1। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র প্রতিপাদ্য করতে পারি, যেমন কি আমি যদি শুধু সেক স্কোয়ার থিটাটাকে রাখা দিই তাহলে হবে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই তো আমি যদি শুধুমাত্র টেনটাকে রেখে দিতাম, হ্যাঁ, তাহলে হয়তো টেন থিটা ইজ ইকুয়াল টু এই পাশে ওই পাশে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 পক্ষান্তর করে নিচ্ছি, যে এটাকে যদি ওই পাশে নিতাম মাইনাস টেনকে তাহলে হয়ে যেত প্লাস, আর মাইনাস ওয়ানকে যদি এই পাশে সরি প্লাস ওয়ানকে যদি এই পাশে আনতাম তাহলে হতো -1। তাহলে টেন স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে 6টা রুলস। অর্থাৎ আমি এই 2টা ল যদি জানি তাহলে এই লগুলো আমি বাইর করতে পারি। আরও ল আছে, সেটা কেমন? এটা তোমাদের একটা ল আছে, সেটা হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই লটা থেকে আমরা বাইর করতে পারি। আবার যদি পক্ষান্তর করে ফেলি তাহলে হয় কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা যদি আমরা কটের মান বাইর করতে চাইতাম কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা আরো 3টা ল পাই। তাহলে মোট ল হচ্ছে এখানে 9টা। আর একটা বিখ্যাত ল, এটাই বেশিরভাগ প্রয়োগ করতে হবে। টেন থিটা সমান সমান কি সাইন থিটা বাই কস থিটা। আর আমরা জানি টেনের বিপরীত কি হয়, কট হয়। তাহলে কট থিটা সমান সমান উল্টায় যাবে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। এই এই হচ্ছে তোমার মোট রুলস। অর্থাৎ আগে ছিল কিছু রুলস 12টা, এখানে হচ্ছে আরো তোমার 12টার মধ্যে একটা কম, 11টা। তাহলে মোট রুলস হচ্ছে 23টা। অর্থাৎ ত্রিকোণমিতি যদি করতে চাও তাহলে তোমাকে এই 23টার ল মনে রাখতে হবে। এবং আমি জানি তোমরা আজকের পরে এটা খুব সহজে মনে রাখতে পারবা। ওকে, এই হচ্ছে লগুলো। এবার এই লগুলোর সাহায্যে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি, যেমন কেমন হয়। এদের সবচেয়ে মোস্ট ফেভারিট অঙ্কটা করতে চাই আমি, অর্থাৎ যেটা দিয়ে তোমাদের পরীক্ষাতে খুবই খুবই কোশ্চেন আসে, আমি সেটাই এখন আলোচনা করব। এগুলা থাকবো থাক। যেমন তোমাদের একটা লেখা আছে যে এরকম, ইফ টেন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এম, টেন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু এন হলে প্রমাণ করতে হবে যে এম প্লাস নাকি নাকি সরি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√mn। এটা তোমাদের কি করতে হয়, প্রমাণ করতে হয় যে যদি টেন এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু এম হয়, টেন এ মাইনাস সাইন ইজ ইকুয়াল টু এন হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√mn। এবং এটা খুবই আসে, তোমরা জানো, যারা তোমরা গুড কোশ্চেন দেখো জানো যে এটা দ্বারা খুবই খুবই পরিমাণ কোশ্চেন এই পর্যন্ত আসছে। এটার 2টা অ্যাপ্লাইড হয়, আমি আপাতত একটা অ্যাপ্লাইড এখানে দেখাচ্ছি। ধীরে ধীরে অঙ্ক করার সময় এটার 2টা লো আসতে পারে। যেমন এখানে এরকমও আসতে পারতো, এটা না আইসা যে এটা সমান আসতে পারতো 16m এরকম আসতে পারতো। অর্থাৎ হয় এটা প্রুফ করো অথবা কি করো, এইটা প্রুফ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√mn অথবা √16mn, এটা চাই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম অঙ্কটা করার জন্য। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এম মানে আসলে কি, এম মানে হচ্ছে টেন এ প্লাস সাইন এ, তার উপরে কি স্কোয়ার মাইনাস কি আছে এরপরে টেন এ মাইনাস সাইন এ তার উপরে স্কোয়ার, কারণ আমি এখানে এন এর মানটা বসালাম। এখন আমি যদি এটাকে এ আর এটাকে বি চিন্তা করি তাহলে কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ, এটাও এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখন এইরকম সূত্রটা তোমরা কখন পাও, তোমরা এরকম একটা বিখ্যাত সূত্র তোমরা শিখা রাখছো যে 4ab ইজ ইকুয়াল টু হচ্ছে বীজগণিতে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের পরিবর্তে আমরা চাইলে 4ab লিখতে পারি। তাহলে এখানে আমি 4ab লিখবো, তাহলে হচ্ছে 4, এ মানে কি টেনে, বি মানে কি সাইনে। এই তো এখন আমার রেজাল্টের দিকে যদি তাকাই,
কি আনতে হবে? রুট আনতে হবে, এই না 4√mn। এখন যদি রুট আনতে চাই, এটাকে রাখলাম আপাতত অফ, এটা ব্র্যাকেটের ভিতরে থাকে, এটা একটু পরে করে দিচ্ছি। এটা প্রুফ করতে চাই 4√mn, তাহলে 4 তো পায়ে ফেললাম, তাহলে 4টাকে রেখে দেয়। উপরে কি আনতে হবে? রুট আনতে হবে। তাহলে আমি একটা কাজ করি, যেগুলো আছে এগুলোর উপরে রুট করে দিই, 10a ইন্টু সাইন এ। এখন যারা দেখতেছে তারা বলবেন এটা কিভাবে সম্ভব? এখানে তো আপনি হঠাৎ করে বাইরে থেকে কিছু আনতে পারেন না রুট, ঠিক বলছো। তাই আমি উভিপক্ষকে কি করে দিলাম, প্রত্যেকটারে স্কোয়ার করে দিছি। আবার স্কোয়ার রুটে কি যায়? কাটা যায়। এখন ঠিক আছে, ওকে। এবার 4 এই রুটের রুট, 10 স্কোয়ারটাকে আমি রাখলাম, সাইন স্কোয়ার। একটু আগে মাত্র একটা সূত্র শিখছি, এটা মুছে ফেললাম, দরকার নেই আসলে আমার। মাত্র একটু আগে একটা সূত্র শিখলাম, সেটা হচ্ছে এইরকম, সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইজ ইকুয়াল টু কি 1। এখান থেকে আমি শিখছি যে তোমার হচ্ছে সাইন স্কোয়ারটাকে যদি আমি রাইখা দিতাম, তাহলে হয়তো 1 মাইনাস কি কস স্কোয়ার থিতা, এই না? এখন আমি সাইন স্কোয়ার থিতার জায়গায় এই মানটা বসাতে চাই, 1 মাইনাস কস স্কোয়ার থিতা। তাহলে বসালাম 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমি দেখলাম, দেখা যায় যে 10 স্কোয়ার কি আছে, এই পুরোটার সাথে গুণাকার আছে, তাহলে আমি ব্র্যাকেট তুলবো, অর্থাৎ আমি এখানে গুণ করতে চাই। এই 4 এই রুটের রুট, 10 একবার 1-এর সাথে যদি গুণ হয় তাহলে হবে 10 স্কোয়ার এ মাইনাস, এখানে হবে 10 স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ, নেই থিতা কেন দিলাম এ, কারণ এখানে এ, তাই এটা এই হবে। এই তো, এই পর্যন্ত হলো তোমার কাজ। এখন এটার বাকি কাজটা আমি এখানে করতেছি। ওকে, কি আছে? 4√10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ। এখন আমি 10 স্কোয়ারের মান বসাবো শুধুমাত্র, এই 4 থাক, রুট কি আছে 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ারের পরিবর্তে আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, আর এই পাশে তো ছিলই কস স্কোয়ার এ। এই যে দেখো, এই কস স্কোয়ার এ কস স্কোয়ার এ, আর 10 স্কোয়ার এর পরিবর্তে লিখলাম সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এটা কীভাবে হয়েছে? আমরা এরকম একটা ল জানতাম যে 10a ইজ ইকুয়াল টু কি সাইন এ বাই কস এ। এখন 10-এর উপর স্কোয়ার আছে, তাহলে সাইনের উপর স্কোয়ার দিতে হবে, কসের উপর স্কোয়ার দিতে হবে। এই হিসাবে আমি কি করলাম, 10 স্কোয়ার এর পরিবর্তে আমি লিখতে পারছি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। এখন যদি আমি দেখি এটা কি যায়, কাটা যায়, তাহলে থাকে হচ্ছে তোমার 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন এই 4 এবার চিন্তা যদি করি, এটা এ এর উপর স্কোয়ার, এটা বির উপরে স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই না? এখন আমি যদি উদ্দীপকের দিকে তাকাই, 10a প্লাস সাইন এ মানে কি এম, আর 10a মাইনাস সাইন এ মানে কি এন। এটাই তো তোমার কাছে চাইছিল, যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রমাণ করো 4√mn হয়ে গেল। এখন যদি এটা চাইতো 16, তাহলে আমি এই 16, এই যে এখানে যখন আমি রুট করছিলাম, আমি এটা তো তুলবাই, আমি এখানে আইসা এই 4-এর উপরে আগে কি করে দিতাম, রুট করে দিতাম। যদি রুট করতাম 4-এর উপরে কি দিতাম, স্কোয়ার দিতাম, 4 স্কোয়ার। আর 4 স্কোয়ার মানে কি আসলে, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এই রুটের ভিতরে তখন চলে আসতো কি 16, অর্থাৎ এই 16টা তখন আইসা পড়তো রুটের ভিতরে, তখন এইভাবে হয়ে যেত এটা ওখানে। তাহলে এটা রুটের ভিতরে আইসা তখন কি থাকতো, 16 থাকতো, মানে 4 থাকতো এখন 16 আকারে, বাস। আর এই যে গুণাকারে থাকতো এই পুরাটা, তখন এই যে এভাবে যাইতে যাইতে শেষ পর্যন্ত কি আসতো, 16 থাকতো আগের মতোই এই। আর এই পাশে যেটা হইতো সেটাই তো, এই পাশে তোমার যদি হইতো এই রুট হইতো 16 তখন এই, আর আসতেছে না তখন এটা হচ্ছে কত 16, বাস। তাহলে লাস্টে আসতে কত, এই 4 স্কোয়ার মানে হচ্ছে 16 whatever। এইভাবে চাইলে আমরা এম স্কোয়ার এন স্কোয়ার সমান সমান তোমার এটা দেখাতে পারি, অথবা এটা দেখাতে পারি, তোমাদের যেটা খুশি সেটা দেখাতে পারো। পরীক্ষাতে খুব এটা আসে, মাঝে মধ্যে এটা আসে। আবার কখনো কখনো এইরকম হয় যে বললে যে এইরকম দেখাও সমান সমান, তখন আর এই রুটটা থাকে না, তখন আর রুটটা থাকে না, তখন শুধুমাত্র থাকবে 16 mm। একই কথা, লাস্টে
এটার উপরে কি করে দিব, একটা বর্গ স্কোয়ার রুটে তখন কি যাবে, কাটা যাবে। যখন সৃজনশীল আসবে তখন চেষ্টা করবো তোমাদেরকে এইভাবে দেখানোর জন্য। তোমাদের এই পাঠ্য বইয়ের দুইটা গুরুত্বপূর্ণ উদাহরণের মধ্যে যেগুলো সমাধান দেওয়া নাই, কাজ দেওয়া ছিল, সেগুলো নিয়ে আলোচনা করব। কেননা এগুলো তোমাদের এসএসসি পরীক্ষাতে এই ত্রিকোণমিতিতে খুবই সৃজনশীল আকারে আসে। তো আমি এগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমটা হচ্ছে ক নম্বরে দেওয়া ছিল cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে যে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আর খ নম্বরে আছে sin স্কোয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমি প্রথমটা নিয়ে কাজ করি আগে। প্রথমটাতে যেটা দেওয়া আছে গিভেন তথ্যটা আমি সেটা নিয়ে লিখে নিলাম। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন বা কাজ করতে চাই, এই cot টু দি পাওয়ার 4 এটাকে রাখা দিলাম বাম পাশে, আর এটা মাইনাস ওই পাশে পাঠিয়ে দিতে চাই। আর আমরা জানি মাইনাস যখন ডান পাশে চলে যায় অর্থাৎ পক্ষান্তর হয়ে যায় তখন সেটা প্লাস হয়ে যায়, তাহলে হবে cot স্কোয়ার a। এখন আমরা এই কটের সূত্রের মান বসাতে চাই। আমরা জানি cot সমান সমান হচ্ছে কি cos a বাই sin a। এখন এই কটের উপরে পাওয়ার 4, তাই cos এর উপরও 4 দিতে হবে, sin এর উপরও 4 দিতে হবে। আর 1 প্লাস cot স্কোয়ার সমান হচ্ছে cosec স্কোয়ার। সূত্র সেটা অ্যাপ্লাই করে এখানে লিখে ফেলি যে 1 প্লাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু হচ্ছে cosec স্কোয়ার a। দেন যেটা আছে সেটা কোসেক স্কোয়ার সমান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ, কারণ কোসেকের বিপরীত হচ্ছে সাইন। যদি সাইন লিখতাম কিন্তু এই কোসেকের উপর স্কোয়ার আছে তাই সাইনের উপরে কি দিলাম, স্কোয়ার দিলাম। এবার আমি আর গুণন করতে চাই, অর্থাৎ এইটা উপরেটার সাথে এইটা এটার সাথে যদি গুণ করি তাহলে হয় কি cos 4a গুণন সাইন স্কোয়ার এ সমান সমান হচ্ছে সাইন টু দি পাওয়ার 4a। এবার এই সাইন স্কোয়ার এখানে কি আকার আছে, গুণ আকার আছে, এই পাশে যদি পাঠিয়ে দেই তাহলে ভাগ আকারে হবে। তাহলে এই পাশে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার 4a আর ওই পাশে হবে সাইন টু দি পাওয়ার 4a বাই সাইন স্কোয়ার a। এবার আমি যদি এখান থেকে এটা কেটে ফেলি তাহলে থাকবে তোমার হচ্ছে কি, দেখো সাইন টু দি পাওয়ার 4a থেকে আমি সাইন স্কোয়ার a কাটতে চাই, 4টা থেকে 2টা চলে গেছে, তাহলে থাকবে আরও 2টা, সিম্পল। এবার এটা যা আছে তাই cos টু দি পাওয়ার 4a সমান সমান সাইন স্কোয়ার সমান সূত্র আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার a, জানি না সেখান থেকে, অর্থাৎ যে এই সূত্রটা যখন আমরা শিখছিলাম সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি যদি তোমার সাইন স্কোয়ারটাকে রাখি 1 মাইনাস cos স্কোয়ার a হওয়ার কথা, তাহলে আমি এই মাইনাসটাকে যদি এখন এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু কি 1। এটা তো তোমার কাছে চাইছে আসলে এটা এরকম যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, তোমাদের পাঠ্য বই গেলে দেখবা। তাহলে এটাই তো তোমাদের কাছে চাইছে যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আমি যেহেতু তুলে ফেলছি খেয়াল করি নাই, এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ হয়ে গেল না, তাহলে লিখে দিবা প্রুভড। ওকে, এবার আমাদের ওই অঙ্কটা করতে হবে। এটা মুছে ফেললাম, এটা তো আসলে আমাদের দরকার নেই, তোমরা পুশ করে এতক্ষণে লিখে ফেলবা। হ্যাঁ আচ্ছা, এ পাশে কি যদি আমি চিন্তা করি তাহলে সেটা হচ্ছে তোমার দেওয়া আছে, দিয়ে লিখে নি আগে কি দেওয়া আছে, দেওয়া আছে সাইন স্কোয়ার a প্লাস সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1। এখন আমি সাইন প্লাস আছে ওই পাশে পাঠাতে চাই, মাইনাস হয়ে যাবে, আর এই পাশে থাকবে কি সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার a। ওকে, এবার এই সাইন টু দি পাওয়ার 4a থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান মাত্র আমরা জানি ওই সূত্রে অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে cos স্কোয়ার a হয়ে যাবে। এবার উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দিতে চাই, উভয় পক্ষকে আমি cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করতে চাই। যদি ভাগ করি এটাই cos স্কোয়ার a কেও আমি কি করলাম cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে দিলাম। যদি ভাগ করে দিই সাইন বাই cos দ্যাট মিনস 10, তাহলে এটার উপরে 4 আছে তাহলে 10 এর উপরে কি হয়ে যাবে 4 হয়ে যাবে। আর এটাকে যদি কাটি তাহলে থাকবে হচ্ছে 1 বাই cos স্কোয়ার a। ওকে, এখানে থাকলো 10 টু দি পাওয়ার 4a 1 বাই cos স্কোয়ার, মানে হচ্ছে cos এর বিপরীত কি হয় sec হয়,
কজের উপরে স্কোয়ার আছে তাই সেকের উপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে। ওকে, এই 10⁴ সেক স্কোয়ার সমান কি হয়, সেক স্কোয়ার হয় 1 প্লাস 10 স্কোয়ার সূত্র লিখে রাখছিলাম প্রথম দিকে। এবার যদি আমি এই পাশে এটাকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 10⁴ মাইনাস 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে মাইনাস 10 স্কোয়ার আর ইজিক্যাল টু 1 এ 1। এই তো প্রমাণ হয়ে গেল, অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস sin⁴ ইজিক্যাল টু প্রমাণ হয়ে গেছে 10⁴ মাইনাস 10 স্কোয়ারে। এই তো প্রুভড, শেষ, প্রুভড লিখে দিবা, শেষ হয়ে গেল, ইজি।